আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মানব জাতির প্রথম নবী আদম আলাইহিস সালামের জীবন কাহিনী। আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং নবী। তিনি আমাদের জন্য আল্লাহর পথে চলা, সৎ কাজ করা, তওবা করা এবং নৈতিক জীবন যাপনের শিক্ষা দিয়েছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা এবং দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকেই সৃষ্টি করেন। তিনি শুধু প্রথম মানুষই নন, বরং আল্লাহর বিশেষ প্রিয় নবীও ছিলেন। এরপর আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম এর সহচর হিসাবে সৃষ্টি করেন, যেন তিনি একলা না থাকেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জান্নাতে বসবাস করতেন। তারা সেখানে সুখে শান্তিতে জীবন কাটাতেন। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছিলেন, একটি বিশেষ গাছের ফল থেকে বিরত থাকতে হবে। কিন্তু শয়তান তাদের প্রলোভন করতে আসেন। শয়তান বলেন, আপনি যদি এই ফল খান চিরকাল বেঁচে থাকবেন এবং সমস্ত জ্ঞান অর্জন করবেন। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্রলোভনতায় পড়ে সেই ফল খান। ফলে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেন। পৃথিবী তখন একেবারেই নতুন, অচেনা এবং মানুষের জন্য তৈরি হয়নি। আল্লাহ আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে নির্দেশ দেন, এখানে বাস করো, জীবন গড়ে তোলো এবং আমার নির্দেশ মেনে চলো। পৃথিবীতে আসার পর আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেন এবং তওবা শিক্ষা দেন। এরপর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একে অপরের সঙ্গে মিলিত হন। তারা মানব জাতির প্রথম পরিবার গড়ে তোলেন। প্রথম সন্তানরা ছিলেন কাবিল ও হাবিল। তাদের মাধ্যমে মানব সমাজের প্রথম শিক্ষা শুরু হয়। ভালো কাজ করা, অন্যের প্রতি সদয় থাকা এবং আল্লাহর আজ্ঞা মানা। এই সময় থেকে মানুষ শিখতে শুরু করে ভুল করলে ক্ষমা চাওয়া এবং নৈতিকভাবে জীবনযাপন করা কত গুরুত্বপূর্ণ। আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় পৃথিবীতে বাস করেন। তিনি মানুষকে আল্লাহর একত্ব বিশ্বাস, সৎ কাজ করা, নৈতিক জীবনযাপন শেখান। তিনি মানুষদের শিক্ষা দিতেন কিভাবে আল্লাহর নির্দেশ মেনে চলা হয়, কিভাবে শয়তানের প্রলোভনা এড়িয়ে চলতে হয়, কিভাবে মানুষের সঙ্গে সদয় ও ন্যায়পরায়ণ থাকা যায়। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এর আরও সন্তানরাও জন্মগ্রহণ করেন। তাদের পরিবার ধীরে ধীরে বৃদ্ধি পায়। আদম আলাইহিস সালাম মানুষদের আল্লাহর প্রতি ভরসা রাখা, সদাচার এবং তওবা করার শিক্ষা দিতেন। তার জীবন মানব জাতির জন্য নৈতিক ও ধর্মীয় শিক্ষা হিসাবে রয়ে গেছেন। আল্লাহর নির্দেশ মেনে চলা, শয়তানের প্রলোভনা এড়িয়ে চলা এবং মানব জীবন যাপন ছিল তার শিক্ষার মূল অংশ। নবী আদম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন, মানুষ সবসময় শয়তানের প্রলোভনা থেকে সতর্ক থাকবে। শয়তান মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। আদম আলাইহিস সালাম আমাদের শিখান যে আল্লাহর নির্দেশ মেনে চলা, ভুল করলে ক্ষমা চাওয়া এবং সদাচার বজায় রাখা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার জীবন আমাদের জন্য শিক্ষা দেন যে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করা উচিত। নবী আদম আলাইহিস সালাম দীর্ঘায়ু জীবন কাটান। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে অনুযায়ী তিনি প্রায় 960 বছর বেঁচে ছিলেন। তার দীর্ঘ জীবন মানুষের জন্য শিক্ষা এবং দৃষ্টান্তের উৎস। মৃত্যুর আগে তিনি মানুষকে তওবা, আল্লাহর প্রতি ভরসা এবং সদাচার অনুসরণের শিক্ষা দেন। তার জীবন আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং নৈতিক জীবন যাপন করা অপরিহার্য।